আম টমেটোর এই চাটনিটা খেতে এতটা বেশি মজার যে রুটি পরোটা অথবা চাপড়ি দিয়েও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে তো আমি চাপড়ি দিয়েই খেয়েছিলাম, না খিচুড়ি দিয়েও কিন্তু এই চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো শুরুতে এখানে 3টা টমেটো আর একটা আম আমি ফালি করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে এখন টমেটোর টুকরোগুলো দিয়ে দিব আর আমও দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ, সাথে এখানে আরো দিয়ে দিব 6 থেকে 7 কোয়া রসুন। এখানে আমি যেই বড় রসুনটা আছে সেটাই দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল, এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পরেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আম আর টমেটো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন যেই টমেটোর ছিলকাগুলো আছে সেগুলোই উঠিয়ে নিচ্ছি আর আমের খোসাটাও উঠিয়ে নিচ্ছি। এখন চাটনি তৈরির জন্য একটা ব্লেন্ডারের জারে টমেটো আর কাঁচামরিচ, রসুন আর আমের পিউরিটা দিয়ে দিব। সাথে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপরে এখানে 1 টেবিল চামচের মতো ফ্রেশ পুদিনা পাতা আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি, সাথে আরো দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ব্লেন্ড করে নিব ভালো মতো। হয়ে গেল খুবই মজার আম টমেটোর চাটনি। এই চাটনিটা দিয়ে রুটি পরোটা সবকিছু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।